নিয়ে গেছে, পশুপঙ্খির বাসা আছে, আমাদের বাসা নাই। আমি খুব অসহায় আছি, নদীর কান্দায় কাগজটা না থাকি, বেটা বিটি নিয়ে খুব অসহায় আছি। আপনারা জায়গা জুতি বাসাবাদ জুতি আল্লাহ দোয়া করে একটু মানুষের রকমত জ্বালিয়ে দিয়ে যদি করার মতো সমর্থ করে দেয়, তাহলে সেন বেটা বিটি নিয়ে একটু সুখ শান্তি আল্লাহ দিব কিনা কবির বাড়ি নিয়ে আপনারা দোয়া করে একটু সুখ শান্তি করে দিবে। বেটা বিটি নিয়ে খুব অসহায় আছি, নদীর কান্দায় খাইয়ের দিতে খাদ্য দিতে পারতেছি না। তারা কান্দাকাটি করতেছে, হইতে দিবে পারতেছি না, তারা কান্দাকাটি করতেছে, জ্বর মেঘে ভিজতেছি, রোদে শুকাইতেছি। শোনা খুব অসহায় আছি, 3 বার বাড়িঘর ভাঙিয়ে গেছে, আমার আর করার মতো সামর্থ্য নাই। মাঝে বাড়ি বাড়ি থাকি, বাড়িতে লোক আছে কাজ কাম করে বলে, মাজা ভাঙা মানুষ, মেয়েদের কাছে কাগজটা না থাকি, এবি বাচ্চাকার ভাত কেউ দিতে পারিনি। শোনা আমরা কিবা করে থাকি, কিবা করে না থাকি। শোনা আমার বাড়ি বাড়ি করে দেন, একটু ঘর দুয়ার দিয়ে দেন। শোনা কোনো সমর্থই নাই কে থেকে আমার সরকারের কাছে বাড়ি ঘর আমার করে দেওয়া লাগবে। স্যার আমরা কিবা করে থাকি। সে 5 বার টানছি, আমরা নদীর কিনারে রয়েছি, আমার বাড়ি ঘর নাই। আমরা ডাক্তারের কাছে আমরা বাড়ি ঘর চাই। আমার সরকারের কাছে আমরা হইলো আবেদন করি, আমার দেওয়া নিব। আমরা সাল ফান্ডিয়া নদীর কিনারে রয়েছি, জ্বর তো বানালি গেলে বিজি আমরা ওই থাকি, আমার বাড়ি ঘর নাই। আমরা 5 বার টানা দিছি, আমার আর এখন আর জানে কুলায় না। আমরা এখন কামলা বেছে না, অসহায় করে সাল ফান পালতেছি। আমার বাড়ি ঘর কিছুই নাই, নদীতে গেছে। আপনারা এখন আপনাদের কাছে চাই, আপনারা এখন আমার পারতালে মাটি বানা যে আমরা না খাই, আমরা বাড়ি করে থাকবো, আমরা ওই না খাই থাকবো। আমার কোনো অভিহিত নেই, আমার একটা অযুবতী নিয়ে আলোচনা পয়সা করে বিয়ে দিবে। আমি খুব অশান্তিতে আছি, আমি বাসা নেই, আমার ঘরে যে একটু শান্তি মতো বসে থাকবো তাও নাই। এই যে গরম যায়, এটা ফ্যান নাই, কিভাবে থাকি কিভাবে কি করি আল্লাহ ছাড়া কবার নাই। আপনাদের কাছে আমি অনুরোধ করি, সরকারের কাছে অনুরোধ করি, আমাকে একটু বাসা, আমাকে একটু ঠিক করে দিবেন। আমি একটু বাসায় একটু বেটা বেটি আমি একটু বসে থাকি। ভাঙনের ফলে এই এলাকাটা বিধ্বস্ত হয়ে গিয়েছে এবং এখানে ঘরবাড়ি ভেঙে যাওয়ার কারণে এখানে অসহায় মানুষগুলা তাদের থাকার কোনো ব্যবস্থা নেই। আমরা আপনাদের মাধ্যমে এখানে দাবি জানাচ্ছি যে এদেরকে পুনর্বাসনের জন্য যদি কোনো একটা আদর্শ গ্রাম অথবা কোনো সরকারি ভাবে এদের পুনর্বাসনের ব্যবস্থা করা হতো, তাহলে এই এলাকার মানুষ খুবই উপকৃত হতো। দেখেন, এখন বর্তমান বাংলাদেশে আপনার এই মৌলিক অধিকারের জন্য আমাদের মানববন্ধন করতে হচ্ছে। আসলে এটা একটা দেশ, এটা জাতির জন্য খুব লজ্জাজনক। একটা বাসস্থান একটা মানুষের মৌলিক অধিকার। আমরা বিগত আমলে আপনার নদীর কাজের জন্য আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, মানববন্ধন করেছি, নদীর কাজটা এখন হচ্ছে। কিন্তু এই অসহায় পরিবারগুলো এখন যাবে কোথায়? তাদের বাড়িঘর তো নদীতে বিলীন হয়ে গেছে। রাস্তার ধারে জরাজীর্ণ জীবনযাপন করছে, অমানবিক জীবনযাপন করছে। তাদের জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে এদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, সেটা আদর্শ গ্রাম হোক, গুচ্ছ গ্রাম হোক, যে নামে হোক, তাদের একটা বাসস্থান দরকার। আমি প্রথমে আমাদের সাহায্যপুর প্রশাসনকে আমি সর্বপ্রথম দোষারোপ করবো। কেন? সরকারের উচ্চ পর্যায়ে অনেক পরে যাবে এই নিউজটা, আমাদের সাহায্যপুরের প্রশাসন এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না কেন? এখন ঢাকা সচিবালয় তো অনেক পরে যাবে, আগে তো সাহায্যপুর প্রশাসন আমাদের এদেরকে দেখবার দায়িত্ব ছিল, তাদেরকে জানানো দরকার ছিল। এখন পর্যন্ত সাহায্যপুর থেকে কোনো প্রশাসন আমাদের এখানে আসে নাই, তাদের খোঁজ খবর নেয় নাই। ঈদ গেল, প্রত্যেকটা পরিবার কোরবানি দিয়েছে দেশের জন্য, বড় লোকরা এদেরকে এক টুকরা মাংসের জন্য তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেছে। কেন এরকম হবে একটা স্বাধীন দেশে? মৌলিক অধিকারের জন্য কেন এখন পর্যন্ত এই দেশে 2025 সালে এসে মানববন্ধন করতে হবে, যে দেশে একটা মৌলিক অধিকার এটা আমাদের জন্য? সরকারের কাছে বহু আবেদন করেছি আমরা নদী শাসনের জন্য। আমাদের বাদের কাজকর্ম অনেকখানি হয়ে গেছে আশা করি। এখন আমাদের এখন এই অসহায় মানুষ যারা ভাঙ্গে বিলীন হয়ে গেছে, নদী গর্ভে তলিয়ে গেছে, গরিব অসহায় মানুষদের জন্য আমরা বর্তমান সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা সবাই জোরালো দাবি জানাই যেন এদের জন্য পুনর্বাসন বা স্থায়ী ঠিকানা করে দেওয়ার জন্য আমরা সকলেই অনুরোধ করি বা আমরা দাবি জানাই। এদের জন্য আমাদের টেকসই একটি ঘর বাড়ি করার জন্য, এদের বাসস্থান, এরা অসহায় পরিবার, এদের কেনার মতন যোগ্যতা নাই, কোয়ালিটি নাই, তার জন্য এদেরকে আমাদের এই সরকারের পক্ষ থেকে অতি দ্রুত যেন একটা গৃহ নির্মাণ করে দেওয়া হয়। আমরা দীর্ঘদিন নদী ভাঙনের শিকার হয়ে মানবতার জীবনযাপন করতেছি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, জেলা প্রশাসক এবং ইউনো স্যারের কাছে আবেদন করছি, কিন্তু তারা আমাদের আবেদনের কোনো সাড়া দেয় নাই। কিন্তু আমাদের যে ইনকাম, এই ইনকামে কখনো বাড়িঘর করা সম্ভব না। যদি বাড়িঘর করতে হয় দেশ এবং জাতির সাথে শত্রুতা করে আমাদের বাড়িঘর করা সম্ভব। যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, আজকে আমার ছেলেমেয়েরা আগ্রাসন হবে, আজকে আমরা 70 শাওলার মতো ভাইসে বেড়াই। সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। সবাই সরকার তাদের বাসস্থান দিচ্ছে, তারা তাদের মতো আছে, কিন্তু আমাদের দেখার মতো কেউ নাই।
আজকে ছেলে মেয়েদের উপযুক্ত কোনো লেখার পরিবেশ, লেখাপড়া করে তাদের পরিবেশ নাই। ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারছে না, তাদের বাবা মা স্কুলে যাওয়া তাদের বন্ধ করে দিছে। রোদ বৃষ্টির মধ্যে আমরা আছি অনিরাপদ, আমাদের বৃষ্টির মধ্যে আমরা ভিজি, রোদে পড়ি। জনের জন্য আবেদন করেছেন? আমি এর আগে 100+ মানুষের জন্য আবেদন করেছিলাম ইউনো মহোদয়ের কাছে। তো উনি আমাকে বলছিল খাত জমির ব্যবস্থা, কিন্তু না, এলাকায় অনেকে খাত জমি আছে আমাদের, কিন্তু অনেকে বক দখল করে। কিন্তু তাদের সাথে যদি আমি খাত জমির যদি ওই নকশা যদি দিতে যাই, তাহলে আমার এলাকার মানুষের সাথে আমার দ্বন্দ্ব লাগবে। আমি এই কারণে দেই নাই। কিন্তু উনি বলছে এসিল্যান্ডের কাছে জমা দিতে, কেন আমি দেবো? ওনারা কিন্তু খাত জমির জায়গায় বের করতে পারে না, আমরা বের করবো কেন? আমি কি এলাকার সাথে দ্বন্দ্ব করবো? এলাকার মানুষের সাথে যারা বক দখল করতেছে। আমরা চাই আমাদের আশ্রয়স্থল, আমাদের একটা আদর্শ গ্রাম করে দিক। আমরা আমাদের যাদের জায়গা জমি নেই তাদের জায়গা জমি করে দিলে আমরা খুশি হব এবং সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা জানাবো।